ভয়াল এক রাত, 1970 সালের 12ই নভেম্বর। প্রকৃতি যেন আঘাত হানল বাংলাদেশের উপকূলে। এটি ছিল বিশ্বের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভোলা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, যেখানে মৃত্যু হয়েছিল আনুমানিক 3 থেকে 5 লক্ষ মানুষের। প্রতিদিনের মতো সেদিনও উপকূলীয়বাসী যে যার কাজকর্মে ব্যস্ত ছিলেন, কিন্তু সেদিন রাতটা তাদের জীবনের সব থেকে ভয়াবহ রাত হতে যাচ্ছে সেটা তারা কল্পনাতেও আনতে পারেনি। তারা এটাও জানতো না যে আগামীকালকের সকালটা আজকের মতো হবে কিনা। সেদিন রাত আসলো, ভোলার মানুষ দেখলো একটা সাইক্লোন কতটা ভয়ঙ্কর হতে পারে। ভোর হতে হতেই সব কিছু তছনছ করে ধুয়ে চলে গেল এবং লক্ষ লক্ষ মানুষ, গবাদি পশু রাতের আঁধারে শেষ হয়ে গেল। ঘূর্ণিঝড়টি শুরু হয় 8ই নভেম্বর বঙ্গোপসাগরে। তীব্রতা পেতে থাকে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে। তবে সেই সময়ে বাংলাদেশের মানুষের হাতে ছিল না কোনো কার্যকর পূর্বাভাস ব্যবস্থা। 11 নভেম্বর পর্যন্ত মানুষ জানতে পারেনি মৃত্যু তাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। 12ই নভেম্বর রাত। ঘূর্ণিঝড়ের গতিবেগ তখন ঘন্টায় 190 থেকে 225 কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 30 ফুট পর্যন্ত। ভোলা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী এই উপকূলীয় এলাকাগুলোতে প্রবল ঢেউ আছড়ে পড়ে। গ্রাম উধাও হয়ে যায়। হাজার হাজার মানুষ ঘরেই আটকে থেকে মারা যায়। ভোরবেলা যখন ঝড় থেমেছে, তখনও থামেনি কান্না। চারপাশে লাশের স্তূপ, ক্ষুধার্ত শিশু, ছিন্ন ভিন্ন ঘর এবং নিঃস্ব মানুষের হাজারি। এক মা খুঁজছে তার সন্তানকে। এক বৃদ্ধা বলছেন, সাজে সবাই ছিলাম, ভোরে কেউ নাই। পাকিস্তান সরকার ছিল চরম উদাসীন। সাহায্য এলো অনেক দেরিতে। সারা পৃথিবী তখন অবাক হয়ে দেখছে এক জাতির প্রতি এমন অবহেলা কিভাবে সম্ভব। এই ট্র্যাজেডি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ বপন করে দেয়। আজও মনে পড়ে সেই ভয়াবহ রাতের কথা, যেখানে হারিয়ে গিয়েছিল হাজারো স্বপ্ন, ভেসে গিয়েছিল পরিবার, জীবন এবং আশা। ভোলা ঘূর্ণিঝড় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি ইতিহাস, একটি জাতির আর্তনাদ।